ও বাবা দেখবেন আমাদের হিন্দু ধর্মে সনাতন ধর্মের নিয়ম আছে, মানুষ মারা গেলে মৃত মানুষের চোখে তুলসী পত্র দেওয়া হয়, তাই তো? কেন দেওয়া হয়? দেওয়ার দরকার তাই দিয়ে দিলাম। ধরুন কেউ মারা গেছে, আমি কি করলাম, গাছ থেকে একটা টপ করে তুলসী পত্র তুললাম, তুলে আর চোখের মধ্যে দিয়ে দিলাম, ওটা ভুল নিয়ম, ওটা নিয়মই নয়। তুলসী পত্র কেন দিতে হয় আগে জানতে হবে বাবা। ও মায়েরা, তুলসীকে এক কথায় আমরা কি বলি? কৃষ্ণ প্রেয়সী বলে। দেখো, কৃষ্ণ প্রেয়সীকে যদি ভালোবাসতে পারো না, তাহলে গোবিন্দ তোমার সহায় হবে। আমরা চোখের উপরে তুলসী পত্র দিই মৃত মানুষের, কেন? মানুষ মারা গেলে দেওয়ার নিয়মটা আগে বলি বাবা। আগে আমাকে সেই পরিবারের একজনকে স্নান করতে হবে, করে গাছ থেকে তুলসী পত্র চয়নটাও জানতে হবে। তুলসী পত্র চয়ন করে গোবিন্দের চরণে দিতে হবে। সেই চরণের তুলসী পত্র নিবেদিত তুলসী পত্র নিয়ে বলতে হবে, গোবিন্দ, আমার যে আত্মীয় পরিজন মারা গেছে, সেই এই চোখে তোমায় দেখেছি কিনা জানি না, এই চোখে তোমার জন্য কোনোদিন জল পড়েছে কিনা জানি না, তবে তার চোখটা শুদ্ধ করে তুমি অন্তত তোমার চরণে নিয়ে যেও, এটা বাসনা করে তবে সেই তুলসী পত্র সেই মৃত মানুষের আত্মীয় পরিজনের চোখে দিয়ে দিতে হয়। ও মায়েরা, এই চোখটাকে শুদ্ধ করে দেওয়া হলো, এই চোখ হবে সেদিনে শুদ্ধ